আপনার শরীরে যদি বড় ধরনের কোনো রোগ বাসা বেঁধে থাকে, বড় ধরনের রোগ বাসা বেঁধে থাকে, তাহলে সকালে 100 বার, মাগরিবের নামাজের সময় নামাজের পর 100 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। যে ব্যক্তি ফজর ও মাগরিব এই দুইটার সময় 100 বার করে আল্লাহ তাআলার এই জিকিরটি করেন, তার শরীরে যদি কোনো বড় কোনো রোগ থেকে থাকে, ইনশাল্লাহ প্রত্যেকবার ওজিফাটা করার বিনিময়ে একটি করে ফেরেশতা নির্ণয় করা হয় তার জন্য, যে তার শরীরে কোথায় কোথায় রোগ আছে, যে রোগগুলো ভালো করে দিয়ে আসো। তাহলে আমরা আজকে জানবো সেই দোয়াটা কোন দোয়া। এটা দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি সম্পূর্ণটুকু মনে না থাকে, আপনি এতটুকু পড়লেই চলবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে 100 বার, ফজরের সময় নামাজ শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে 100 বার। প্রতিদিন এই আমলটি আপনি করুন। আপনার দেহে বড় বড় কোনো রোগ থাকলে ইনশাল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। যখন আপনি এই ওজিফাটি করা শুরু করবেন, তখন থেকে একটি করে একবার উচ্চারণ করবেন এই কালেমা, একটি করে ফেরেশতা নির্ণয় করবে আপনার জন্য আল্লাহ তাআলা। একবার পড়বেন, একবারের বিনিময়ে একটি ফেরেশতা নির্ণয় করবে আপনার জন্য। 100 বার পড়লে 100টি ফেরেশতা নাজিল করবেন। ওই ফেরেশতাগুলো আপনার দেহে খুঁটে খুঁটে ঘুরে ঘুরে দেখবে কোথায় কোন জায়গায় আপনার কোন রোগ বাসা বেঁধে আছে। তারা সেই রোগগুলো ভালো করার জন্য ওই ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য পাঠাবেন এই কালেমার জিকির করার উসিলায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে মুন্নির চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন হাদিস সম্পর্কে ক্যাপশন পাওয়ার জন্য। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।